মন্দিরে পুজো দিয়ে সোনামুখী বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর কল্লোল সাহার সমর্থনে নির্বাচনী প্রচার সারলেন আরও 4 তৃণমূল প্রার্থী। সোনামুখী বিধানসভার অন্তর্গত পাত্রসায়ের ব্লকের কালঞ্জয় বাবার মন্দির ও হনুমান মন্দিরে পুজো দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ওন্দা বিধানসভার প্রার্থী সুব্রত দত্ত। পুজো শেষে একসঙ্গে নির্বাচনী প্রচারে নামেন সকল প্রার্থীরা। প্রচার ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বাঁকুড়া জেলার পাত্রসায়ের অর্থাৎ সোনামুখী বিধানসভার অন্তর্গত পাত্রসায়ের এবং পাত্রসায়ের যে কালঞ্জয় বাবার মন্দির এবং হনুমান মন্দিরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের অন্তর্গত যে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা রয়েছে তাদেরকে নিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত পুজো দেন এবং তারপরেই এই এলাকাতে নির্বাচনী প্রচার শুরু করেন। আমার পেছনে সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত সহ অন্যান্য যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা, এবং এই সভাপতি ওন্দা বিধানসভা কেন্দ্রেরও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে। আমি একবার কথা বলার চেষ্টা করব, কি বলছেন তারা। দাদা, আজকে এই যে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন, কি বলবেন? কিছু বলার নেই, উন্নয়ন করেছি, 6-0 জেলায় করব, এই লোককে বাবার কাছে আশীর্বাদ চেয়েলাম। আজকে বাবা বললেন এগিয়ে যা, সাথে আছি। আর বাংলার কান্ডারি, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী, জনগণমন নায়িকার আশীর্বাদ সাথে আছে। এগিয়ে যাও, 6-0 সময়ের অপেক্ষা। কতজন প্রার্থীকে নিয়ে আজকে পুজো দিলেন? আমরা মূলত 5 জন প্রার্থীকে নিয়ে এসেছি। এই কতুলপুরের প্রার্থী আজকে আসতে পারেনি, তার একটা প্রচার কার্য আছে যার জন্য সে এসে পৌঁছতে পারেনি। জেলার 5 জন প্রার্থীকে আমরা নিয়ে আজকে পুজো দিয়ে, আজকে বাবা কালঞ্জয় মন্দিরে পুজো দিয়ে আমরা বাবার আশীর্বাদ নিয়ে মাঠে নামলাম। চারিদিকে দেখা যাচ্ছে মানুষ আপনাদেরকে দাঁড়িয়ে দেখছে, কতটা মানুষের সমর্থন পাচ্ছেন? আসল কথা, উন্নয়নটা এলাকায় পৌঁছেছিল, কারা উন্নয়ন করেছে সেটা মানুষ খুঁজে পাচ্ছিল না। আজকে যারা পথে নেমেছে তারা চিহ্নিত, তারা উন্নয়নের কাজে হাত লাগিয়েছিল। আজকে তারা চিহ্নিত যে এরা উন্নয়ন করেছিল, ঠিক আছে। অতএব তারা আশীর্বাদ করতে, দেখতে নয়, আশীর্বাদ করতে এসছে যে উন্নয়নের কান্ডারিরা আজ পথে নেমেছে। এই মানুষের আশীর্বাদ নিয়ে আগামী দিন চলবো। 2021-এ তো বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় তো তৃণমূল কংগ্রেসের ফলাফল খারাপ হয়েছিল, এবার কি মনে হচ্ছে? আমার কথাতে কি হয়েছিল ওই চ্যাপ্টার ক্লোজ, কি হবে তার জন্য নেমেছে ময়দানে, কি হবে তার জন্য নেমেছে ময়দানে। কোন কোন ইস্যুগুলোকে নিয়ে আপনারা এখন মূলত নির্বাচনী প্রচারে ঝড়? কৃষি উন্নয়ন আর কেন্দ্রীয় সরকারের লাঞ্ছনা বঞ্চনা, বাংলাকে অবমাননা করা, বাংলার মানুষকে এসআরএ লাইনে দাঁড় করা, বাংলার ভোটারদেরকে ভোটাধিকার না দিতে দেওয়া এবং ভোটারদের সুনিশ্চিতকরণের দাবিতে আমরা পথে নেমেছি। তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক কালে যে দুর্নীতিগুলি সামনে এসেছে তার কোনো প্রভাব পড়বে বলে মনে করেন? দুর্নীতি বলে কিছু হয়নি, এটা সব প্রহসন। দুর্নীতি শুভেন্দু অধিকারী করেছে, টাকা নিতে দেখা গেছে খবরের কাগজ দিয়ে হাতে, সে আজ বিজেপির ছত্রছায়া গেছে, ধোয়া তুলসী পাতা। কোথায় দুর্নীতি? 6টি বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 6-0 শূন্য গোল্লা খাইয়ে, মিষ্টি খাইয়ে বিদায় করবো বিজেপিকে। একেবারেই বিজেপিকে শূন্য করার দাবি জানালেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত। পাশাপাশি তিনি ওন্দা বিধানসভা কেন্দ্র থেকেও তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন। পাত্রসায়ের এলাকায় একেবারে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা। বাঁকুড়ার পাত্রসায়ের থেকে সঞ্জীব মল্লিক, KTV বাংলা।